गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू आवर न्यू ब्लग। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। বৃষ্টিতে একদমই ঘরে বন্দি। আগের ব্লগে যেমনটা দেখলে আজকেও সেম একই অবস্থা। এই যে একইভাবে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। এই যে সিম্বাও ঘরেতেই খেলে বেড়াচ্ছে। কি করবে, ওঠার পরের থেকে ঘরেই আছে, বাইরে নিয়ে যেতে পারছি না, কারণ এত বৃষ্টি, বাইরে যাওয়াও ঠিক হবে না। এই যে দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে। এই দেখো ছাদে চলে এলাম, ছাদের থেকে তোমাদের বৃষ্টি দেখাচ্ছি। এই দেখো বৃষ্টি। বাদাম ভাজা করছি মার এখানে। আজকে যেহেতু মা বাবার একাদশী, তো ওরা এখন চা খাবে। দেখো কি অবস্থা। তো ভাবছি যে একটু বাদামটা আমি ভাজি, আমার বাদাম ভাজতে ভীষণ ভালো লাগে। এই যে বাদাম ভাজার পর চাও বসিয়ে দিলাম, একটু আদা দিয়ে দিলাম চায়েতে, না একটু দুধ চায়েতেও একটু আদা দিয়ে করবে, দেখবে খেতেও ভালো লাগবে আর খুব টেস্টও হবে। এই যে আমার বাদাম ভাজা কমপ্লিট। এই যে তুমি এটা কি করলে দেখি দেখি। এ মা, মাথায় কেউ পাদুক দেয়? এই যে আমাদের গপু বসে আছে। আমার স্নান হয়নি, তার জন্য আমি ঠাকুর ঘরে ঢুকলাম না। এই যে সিম্বার অবাধ বিচরণ চলে গেল। সকালের পর আর ভিডিও করিনি, এত বৃষ্টি। ব্লগ ক্যামেরা হাতে নিয়েই শুধু বৃষ্টির কথা বলছি, মানে সারা ব্লগ জুড়েই শুধু বৃষ্টির কথা। কি করব বলো, শুধু বৃষ্টি হচ্ছে, এক ফোঁটা রোদ নেই, সমস্ত কিছু ভেজা রয়েছে। এই যে সিম্বা উঠলো ঘুমে থেকে, একটু দেরি করেই উঠলো, এখনো খেলবে, তাই না? কি করবে তাহলে? মারে না, নথি করছো কেন? সন্ধেবেলা একদম বৃষ্টির দিনের জন্য পারফেক্ট কম্বো। আমি তো চা খাই না, হঠাৎ হঠাৎ খাই। যাই হোক, এই যে আলুর চপ আর মুড়ি, একটুখানি পেঁয়াজ শসা, একদম আমার ভীষণ প্রিয়। ধূপগুড়ির এই খাবারটা আমার খুব প্রিয়। রাতে সিম্বার খাবার, এই যে একটুখানি আলু ভাজলাম, একটু আলু ভাজলে ও একটু খায়, এমনিতে তো খেতেই চায় না। আর এই যে ডাল সেদ্ধ, এই দুটো দিয়ে তাও একটু ও খায়, এমনিতে তো খেতেই চায় না।